Hey guys, welcome back to my channel Sampriti's Idea. তো আজকে আমার মামার রিসেপশন সন্ধ্যাবেলায় আর আমরা এখন থেকে বেরিয়ে পড়ছি কারণ কলকাতায় যেতে হবে বলে। বিয়ের সময় যেতে পারিনি কারণ পরীক্ষা ছিল তাই। তো এই পুরো ব্লগে সবকিছু পাবে সকাল থেকে সন্ধ্যা অবধি কি হলো না হলো, তো দেখতে থাকো আর সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো, তো এটা আমার সকালের আউটফিট। সিরিয়াসলি এক্সামের জন্য আমার বিয়ের প্ল্যানটা তো পুরো ভেস্তেই গেছে। অলরেডি বিয়েটি হয়ে গেছে, কত কি ভাবা ছিল, কিন্তু রিসেপশন আমি ভেস্তাতে দিইনি। যাব, এনজয় করব সকাল থেকে রাত অবধি, তারপরে বাড়ি ফিরবো। তো এখন যাচ্ছি আমরা গাড়িতে উঠবো বলে। বাড়ি থেকে রওনা দিয়ে ফেলেছি এবং যেতে যেতে এই বাচ্চাটাকে আমার চোখে পড়লো। একে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে ছোটবেলায় আমি বাবাকে এরকম করে ধরে বসে থাকতাম, তাই ওর ভিডিওটা তুলেছি। তো চলো, আমাদের সফর তো শুরু হয়ে গেছে। বিয়েবাড়ি যাওয়ার আগে আমরা ঢুকলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে চুচুড়ার আশ্রমের গোপাল এসেছিল ঘুরতে। তবে চলুন দেখি গোপালকে। তবে একটা কথা ঠিক, এই যে গোপালকে দেখতে এসে আমার সুযোগের সদ্ব্যবহার হলো, কারণ আমার বাড়িটাও ঘোরা হয়ে গেল আর গোপালকেও দেখা হয়ে গেল। এই যে ওদিকে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আশ্রম, আমাদের বাড়ির উল্টো দিকেই। তো ভেতরে ঢুকে গেছে গাড়ি, এবার আমরা বাড়ির ভেতরে প্রবেশ করব। বাড়ির ভেতরে ঢুকে পড়েছি এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গোপাল, বেশ বড়। এটা আমার ছর্দিরান, এটা আমার পিসি যে সাজাচ্ছে গোপালকে। এটা আমার ঠাকুমা যাকে আমি রিরান বলছি। কি সুন্দর লাগছে না ছেলে আর মাকে পাশাপাশি দেখতে। এই সময় আমার দিদান আমাকে বলছে যে একটা ব্লগ করতে, আমি অলরেডি করছিলাম। ওটা আমার মা আর বোন। এই যে এটা হচ্ছে বৌমা শাশুড়ি। বৌমা শাশুড়ি মারকাটারি কথাতেই আছে। তো দেখতেই পাচ্ছ, আমাকে তো দেখতেই পাচ্ছ। তো সেদিন ছিল পঞ্চম দোল, তো আমরা সবাই মিলে ঠাকুরের পায়ে আবির দিলাম। এটা আমার বাবা আর এটা আমার জেঠু। তো প্রথমে একটু ঠাকুরের প্রসাদ দিয়েছিল, তারপরে আমার এতটা দূর জার্নি করার পর এত খিদে পেয়ে গেছিল যে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই এটা এরকম দেখতে লাগছে যে একটু খেয়ে ফেলেছি। এটা আমার ছোটদাদান। খেয়ে দিয়ে একটু গল্প টল্প করে বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যস্থানে। আমার বাবার বাড়ি বৈদ্যবাটি হুগলি। তো ওখান থেকে প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছলাম ফাইনালি আমাদের ডেস্টিনেশন। এটা আমার মাসি। কেমন আছো মনি? হ্যালো, কেমন লাগছে? দারুণ দারুণ। ফাইনালি ওই সময়টা এসে গেছে এবং আমি বসে গেছি মেকআপ করতে। আমি কোনোদিন মেকআপ করি না, এতগুলো ভিডিও করেছি একটাতেও মেকআপ করিনি। এটা আমার ফার্স্ট টাইম আমি মেকআপ করছি, তাও ফ্রম পার্লার থেকে। পার্লার থেকে লোক এসে সাজিয়ে দিচ্ছিল। তো গাইস আমি রেডি একদম, আর এটা আমার আউটফিট দেখতে পাচ্ছ। জাস্ট একটা ক্লোজ লুক দেখাচ্ছি, কমেন্টে জানিও কেমন লাগছে। মামিকে আমরা মিমি বলে ডাকি, তো মিমির কাছে এসে গেছি আমরা। তো দেখি মিমি কি বলছে। আমার খাগলিগুলো খুব কিউট। ওই যে আমার দিদি ভাই, এই যে আমার একটা দিদি ভাই, ওই আমার মা দুটো মাসি বলি।
হ্যাঁ ওই দেখো এটা আমার মা বসে আছে, ওই যে জামাইটা বসে আছে। আর এইটা হচ্ছে আমাদের মানে দেশকে সব ভালোবাসে হচ্ছে আমার ছোট ভাবনা। পাকিস্তানকে একদম ভালোবাসে না, ইন্ডিয়ান। রেডি করছে। তো স্টার্টারে ছিল এটা হচ্ছে পনির পকোড়া, এটা চিকেন, দারুণ খেতে ছিল। এটা হচ্ছে আমার আরেক মামা, হিরোর মতো এন্ট্রি দিয়ে চলে এলো। ভ্লগের জন্য ওখানে বসে থাকা কয়েকজনের বলছিলাম কেমন লাগছে কি হচ্ছে, শোনো, শুনে বুঝতে পারবো। ভ্লগ করছি শুনে সবাই খুব এক্সাইটেড ছিল। রানী মামার বিয়েতে এসে কেমন লাগছে? ভালো, ভীষণ ভালো। তোমার কেমন লাগছে বলো, মুখে বলো। ভালো লাগছে। তোমার কেমন লাগছে? খুব ভালো। এটা আমার আরো দুটো মামা, পাশের যে পাঞ্জাবি পরা মামাটা হচ্ছে বরের ভাই। বলো কেমন লাগছে এখানে এসে? গরম হচ্ছে আমার তো ভালো লাগছে। খাওয়া দাওয়া ফোন এসে গেছে, কিছু করার নেই। এটা আমার মেজো মামি। তোমার কেমন লাগছে এখানে এসে? এটা আমার মাসির মেয়ে যে বলছে কেবিসি করছে। তো ফাইনালি বরের দেখা মিলল, তোমরাও দেখতে পাচ্ছ এই ভ্লগে বরকে। বউয়ের পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট দিদা, বরের মা। এটা হচ্ছে চিয়ার্স পার্টি, আর আমার বোন বসে আছে, দেখতে পাচ্ছ। লাগছে ভীষণ ভালো, খুব মজা হচ্ছে। প্রচন্ড মজা হচ্ছে। মিষ্টির পরে আইসক্রিম খাওয়ার পর আমরা চলে এলাম গাড়ির কাছে, কারণ যেতে হবে আমাদের বাড়ি। আর সবাইকে টাটা করে চলে এলাম, এবার আমরা যাব বাড়ি। তো এটা আমার অবস্থা গাড়িতে ওঠার পর। তো আজকের দিনটা ভালোই কাটলো, খুবই আনন্দ করলাম, মস্তি করলাম মামার সাথে মামির সাথে। তো আজকে এই পর্যন্তই রইলো, আবার নিয়ে আসবো একটা নতুন ভ্লগ। টিল দেন, বাই বাই।